এই দেখেন বন্ধুরা, আজ আমি একটা আমের আচার রেসিপি বানাচ্ছি। আচার বানাবো, আপনারা দেখেন আমি কি করে বানাচ্ছি। এই দেখেন বিচি ছাড়িয়ে নিয়েছি। আমটা একটু রোদ্দুরে 1 ঘন্টা মতো রোদ্দুরে দিয়ে রসটা চুষিয়ে নিয়েছি। আর এখন আপনাদের দেখাবো কি করে বানাই। এই দেখেন আজকে আমি একটা গরমের মধ্যে আচার রেসিপি দিচ্ছি। এত গরম, কালকে মন্দিরে গিয়েছি, এত গরম, বাপরে পছনা হয়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে আচারটা খেতে অনেক সুন্দর লাগবে। আমি প্রত্যেক বছরেই 15 কেজি 20 কেজি করে আচার বানাই। তাই এবারও আমি আচার বানাচ্ছি, আপনারা দেখেন। কাঁঠালেরও বানাই, কাঁঠালেরও দেখাবো, কিন্তু এখন আমি আমেরই দেখাবো। এই দেখেন আমটা তো দেখিয়েছি, এখন আমি কি মশলা দিচ্ছি। এই দেখেন ওই যে রসুন, 3টে রসুন নিয়েছি। আর এই দেখেন মশলা সর্ষে, কালো জিরে, মেথি ছোপ, আর দেখেন আজওয়ান, আর এটা জিরে, আর এটা সাদা সর্ষে। আপনারা সাদা সর্ষে থাকলে দেবেন, না থাকলে এই কালো সর্ষেই দেবেন, কিছু হবে না। আর এই দেখেন শুকনো লঙ্কা, এই আধা কিলো শুকনো লঙ্কা আছে। আর এই দেখেন লঙ্কার গুঁড়ো, আর এই যে হলুদ, এই যে লবণ, আর এই যে হিং, এই সব কটা আমি এখন ভাজবো। ভেজে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এগুলো সব আমি ভেজে নেব। সেই মশলাগুলো তো ভেজে নিলাম। আর গরমে পসিনা আর ভালো লাগছে না, এত গরম। এই দেখেন এবার এই সর্ষে না, এটা ভাজবো না, এই সর্ষেটাও ভাজবো না। এই সর্ষে দুটো এমনি দেবো আর বেটে দেবো। আর এইগুলো এই যে সুন্দর করে ভেজে নিয়ে দিও, বড়িয়া সেন্ট আসছে। আর এই দেখেন এই হিং দেবো, এতে হিং আছে, আর একটা আমি বেশি নিয়ে এসছি। দেখুন এগুলো লঙ্কা ওই যে ভেজে নিয়েছি, লঙ্কাও পুরো দিলাম না, 1 পোয়া মতো দিলাম। আর আধা কিলো। আর এই যে গুঁড়ো দেবো, হলুদ দেবো। এবার এইগুলো আমি সব মিক্সচারে ফেসে নেবো। এই দেখেন এই দুটো ভরে আমি আচার 12 বছরে হয়ে যায় আমার। 15 কেজি 16 কেজি করে আচার করি। এখনও আমার ঘরে এই আগের বছরের আচার আছে। তা আমি আবার এই যে বছর পড়েছে না, আবার আমি নতুন করে গরমের জন্য বানিয়ে রাখছি। সারা বছর ধরে আমি ঘরের আচারই খাই, কিনা লাগে না আমার আচার। আপনারা দেখেন আমি আবার এগুলো কি করে বানাচ্ছি। এ দেখেন বন্ধুরা দেখেন, এই যে সেই মশলাটা তো এর মধ্যে রসুনও দিয়ে দিয়েছি, আপনাদের তো পয়লা দেখালাম। এই যে সেই সব মশলাটা। আর এ দেখেন এখানে 1.5 লিটার তেল নিয়েছি। এই দেখেন এই যে এখন আমি 1.5 লিটার তেল দেবো, আর 1.5 লিটার তেল পরে দেবো। কেন এখন এটা দিয়ে রোদ্দুরে দিয়ে মজা হয়ে যাবে। পরে আবার 1.5 লিটার তেল গরম করে, এখানে 7 কেজি আম আছে, 7 কেজি আম আছে, আমি 3 লিটার তেল, কমসে কম 3 লিটার তেল দেবো। এখন এই 1.5 লিটার তেল গরম করে নিয়েছি। আর 5-6 দিন পরে যখন একটু মজা হবে, তখন আমি আবার তেল উপরে ঢেলে দেবো 1.5 লিটার। এখন এই যে আমি দেখেন এই যে দিচ্ছি লবণ, দিচ্ছি আর গুঁড়ো দিচ্ছি দুটো। আমার ছোটটা দিলে হয়ে যাবে। এই মশলা ঢেলে দেবো। এবার তেল ঢেলে দেবো। স্বাদ অনুসারে হলুদ দেবেন, যতটা লাগে ততটা হলুদ দিয়ে দেবেন। এটা কিন্তু অনেক সময় আমিও করি, আজকে করিনি। অনেক সময় না হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদ্দুরে দিতে হয়। তা যা গরম না, ছাদে ওঠা যাচ্ছে না, এত গরম। তা আমি অল্প একটু 1 ঘন্টা মতো রেখে এনে যে মাখিয়ে দিচ্ছি। বহুত গরম, এই জন্য যাওয়া যাচ্ছে না, ওই জন্য যাইনি। আর এখন আমি সব একসঙ্গে মাখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন।
এই দেখেন ভালো করে মাখিয়ে নেবেন। না ভিতরে ভিতরে ওরাও তাহলে খুশি হবে। মা এই তেলটা খুব ভালো না? ঝাঁজ তো অনেক খুব ভালো, এত দূরে ঝাঁজ আসছে, খুব ঝাঁজ। সর্ষের তেলটা খুবই ভালো। বন্ধুরা এই দেখেন, এই তেলটা আপনারাও চাইলে দোকান থেকে কিনে এই তেল দিয়ে আচার করতে পারেন। এই তেলটা অনেক সুন্দর। আমরা এটা দিয়েই এখন আচার তৈরি করছি। এই দেখেন নামও লেখা রয়েছে। এই তেলটা নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন, খুব ভালো, অনেক সুন্দর তেল, একদম পিওর সর্ষের তেল এটা। আমরা এটা খাইও আর প্লাস এখন আচারেও ইস্তেমাল করছি আমরা। আর 1.5 লিটার পরে দেবো। এই দেখো বৌমা, এখন দিলে মজে যাবে তো, 4-5 দিন মজার পরে আবার ওই তেলটা দিবা, পুরো উপরে থাকবে তেলটা। ওই তেলটা তোমার বছর ভরে রাখতে হবে। এই দেখেন বন্ধুরা, একটু কালারের জন্য আর একটু হলুদ দিতে হবে। আপনারা দেখবেন, যদি লাগে তাহলে দেবেন, না হলে দেবেন। আমার একটু লাগবে, তাই আমি এই হলুদটা আবার দিলাম। আর এটা কমসে কম 15 দিন লাগবে। তা 15 দিন পরে দেখবেন খুব সুন্দর মজে গেছে। আর আমাদের ছাদে দিলে একমাত্র 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, যদি বান্দর না আসে। বান্দর এসে জ্বালাতন করে, বান্দররা সব এসে দেখে রাখতে হবে, বলো বৌমা? নয়তো বান্দর আসলে দেখুন আমাদের হালত কিরাম যাচ্ছে, পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে, এত গরম, গরমে টিকা। বন্ধুরা আমাদের এই জায়গায় খুব গরম। এই চন্দ্রপুর শহরটা এত গরমের শহর, আপনারা মনে হয় কিছু কিছু লোক জানেনি এই শহরটা এত গরম থাকে। এই শহরটাকে ব্ল্যাক গোল্ড সিটি বলা হয় আমাদের এখানে, কেন কি এখানে এত গরম, এখানে ভীষণ গরম। এখানে কেন বলা হয় এই জিনিসটা, এখানে খুব মাইন্স আছে, মানে কয়লার খাদান আছে আমাদের এখানে, কয়লা বের করে এখান থেকে, মাটির থেকে। তার জন্য এই চন্দ্রপুর শহরটা অনেক গরম থাকে। চন্দ্রপুর শহর এত গরম, আর মানে কুলার ছাড়া লোকে থাকতে পারে না। যাদের ঘরে যারা নাও খেতে পারে তাও কুলার লাগাতে হবে, এত গরম। আর আমরা তো বাঙালি ক্যাম্পে থাকি, চন্দ্রপুরে বাঙালি ক্যাম্প। আচ্ছা, যদি আপনারা কেউ আসতে চান আমাদের লাইভ করার জন্য, আমাদের ঘরে আসবেন। চন্দ্রপুরে বাঙালি ক্যাম্পে আমি থাকি। আপনাদের আশায় আমি ভিডিও ছাড়ি, আপনারা সব দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। যদি আপনাদের ইচ্ছা হয় কোনোদিনও যে চন্দ্রপুরে যাব আমার সঙ্গে, আমি আপনাদের দিদি হিসাবে যদি মনে করেন যে মিলবো, তাহলে ঠিক আছে, মিলতে পারেন, কিন্তু চন্দ্রপুরে বাঙালি ক্যাম্পে আমি থাকি। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? আবার আমি 15 দিন পরে আমি এই আমটা আপনাদের দেখাবো। আপনাদের দিদি কিন্তু আমি, আপনারা দাদা ভাই। বন্ধুরা আপনারাও এরকম আচার, এখন গরম পড়ে গেছে, এখন তো আম সবার ঘরেই আছে, বাজারেও কিনতে পাওয়া যাবে এখন। তা আপনারাও এইভাবে আচারটা তৈরি করবেন, একদম সহজ সরল একটা পদ্ধতিতে আচার তৈরি করা হয়েছে। তা আপনারাও ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এইভাবে আচারটা তৈরি করবেন ঘরে। আশা করি তোমাদের সবাইকে এই ভিডিওটা ভালো লেগেছে আচারের। তা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কিছু এরকম রেসিপি নিয়ে আপনাদের সাথে। এ দেখেন বন্ধুরা, এ দেখেন আচারটা এখন বন্নিতে ভরে রাখতে হবে। তারপরে কমসে কম 15 দিন রোদ্দুরে দেওয়ার পরে তারপর আপনাদের দেখাবো। এই দেখেন এই বন্নি দুটোতে ভরবো। এই দেখেন এই দুটো বন্নিতেই ভরে রাখবো। তারপরে নরম হওয়ার পরে আপনাদের আবার 15 দিন পরে দেখাবো। কমসে কম 15 দিন লাগবে, অনেক রোদ্দুর তো।
আর আপনারা চাইলে একসঙ্গে তেল দিতে পারেন। আমি একটু তেল আবার 4-5 দিন পরে দেবো, আবার 1.5 লিটার দেবো। 1.5 লিটার দিয়েছি, আর 1.5 লিটার 4-5 দিন পরে দেবো। এই দেখুন, আপনারা পারলে একসঙ্গে দেবেন, আমি দিই না একসঙ্গে। 2 বন্নি হবে না, আচ্ছা একটু ও তাও এখন দিয়ে তুই হবে। ঠিক আছে বন্ধুরা, 15 দিন পরে আপনাদের দেখাবো।